প্রত্যেকদিন সকালের একটাই ভাবনা থাকে যে আজকে ব্রেকফাস্টে কি বানানো যাবে, যেটা হেলদি হবে আবার মুখরোচক হবে, তাই না? আমি আজকে সেরকমই একটা হেলদি আর মুখরোচক ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি রাইস প্যানকেক। এই রাইস প্যানকেকটা বানানোর জন্য আমি 1 কাপ চাল একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের চালই নিতে পারেন। এবার আমি চালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না জলটা ক্লিয়ার হচ্ছে। আমি কালকে রাইস প্যানকেকটা বানাবো, তাই আজকে রাত্রিরেই আমি চালটা ভিজিয়ে রাখছি। আপনারাও এরকমই করবেন। দেখুন, আজকে সকালে চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবারে ভেজানো চালটাকে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এটাতে জল অ্যাড না করে যতটা সম্ভব হলো গ্রাইন্ড করে নিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা। আপনারা কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারেন। এবারে এটার মধ্যে 1/2 কাপের মতো জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এখানে আমি সেদ্ধ করে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। এটাকেও আপনারা রাত্রিরে সেদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখে নিতে পারেন। এই সেদ্ধ আলুগুলোকে আমি চালের মধ্যে অ্যাড করে এটাকে আরেকবার গ্রাইন্ড করে নিলাম। এখন আমি এই চাল আর আলুর পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। আমি এই প্যানকেকটার জন্য এই ভেজিটেবলসগুলো নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, যেমন সুইট কর্ন, মটরশুঁটি, বাঁধাকপি। এখন আমি এই চালের ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 2 টেবিল স্পুন সুজি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ছোট ছোট করে কাটা ক্যাপসিকাম, 1/2 কাপ গ্রেট করা গাজর আর 1/2 কাপ ছোট ছোট করে কাটা পেঁয়াজ। আপনারা এটাকে নিরামিষ বানাতে চাইলে পেঁয়াজটা না দিতেও পারেন। দিয়ে দিলাম ছোট ছোট করে কাটা ফ্রেশ ধনেপাতা। আপনারা সবজিগুলোকে রাত্রিরেই কেটে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রেখে নিতে পারেন, তাহলে সকালে এটা জলদি তৈরি হয়ে যাবে। আমি এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে 4-5 মিনিট ধরে ফেটিয়ে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, ব্যাটারটা খুব সুন্দর ফ্লাফি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 পিঞ্চ বেকিং সোডা দিয়ে সেটাকেও খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এখন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে খুব অল্প তেল নিয়ে সেটাকে চারিদিকে ছড়িয়ে গরম করে নিলাম। এটা বানানোর জন্য খুব অল্প পরিমাণই তেল লাগে। এখন আমি এই তেলটার উপরে ছড়িয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সাদা তিল। এখন আমি এই তিলগুলোর উপর দিয়ে দিচ্ছি 1.5 হাতা মতো চালের ব্যাটারটা। এই রাইস প্যানকেকগুলোর সাইজ আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করতে পারেন। এখন আমি হাতার পেছনটা দিয়ে চালের ব্যাটারটাকে পাতলা করে ছড়িয়ে দিলাম। দেখুন, ব্যাটারটার কনসিস্টেন্সি এরকম হবে যে হাতা থেকে পড়বে কিন্তু ঘন হবে। এখন আমি উপর থেকেও 1 টিস্পুন মতো সাদা তিল ছড়িয়ে দিলাম। এই তিলটা দিলে প্যানকেকটা থেকে খুব সুন্দর একটা ক্রাঞ্চি আর নাটি টেস্ট আসে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের মতো কুক করে নেব। আপনারাও এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমেই কুক করবেন, নয়তো এর ভেতরটা কাঁচা রয়ে যাবে। 2 মিনিট লো ফ্লেমে কুক করার পরে এটাকে আমি উল্টে দেব। দেখুন, প্যানকেকটা খুব সুন্দর ফুলেছে আর এটাতে গোল্ডেন কালারও চলে এসেছে। এবারে এর উল্টো দিকটাতেও গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি লো ফ্লেমে কুক করে নেব। এই প্যানকেকের উল্টো দিকটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবারে এটাকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এখন আমি এই একইভাবে সব রাইস প্যানকেকগুলোকে ভেজে নেব। এই রাইস প্যানকেকগুলো খুব অল্প তেলে ভাজা হয়ে যায়, আর এটাতে আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারেন বলে এটা খুবই হেলদি হয়। আর এটা খেতে এতই সুন্দর হয় যে এটাকে বাচ্চা বড় সবাই খুব আনন্দের সাথে খেয়ে নেবে। আমাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারা অন্তত একবার এই রাইস প্যানকেকটা বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। গরম গরম এটাকে আপনারা রায়তা, চাটনি বা সসের সাথে পরিবেশন করুন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।